রিসেন্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যুবসাথী প্রকল্পের টাকাটি ক্রিয়েট হয়েছে এবং গভর্নমেন্টের সমস্ত স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রিয়েট হয়। ধরুন আপনার 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনার ডিবিটি ইনেবল করা থাকবে ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার গভর্নমেন্টের সাবসিডি টাকা বলুন যে কোনো স্কিমের টাকা ক্রিয়েট হয়। আগে কি হতো, আগে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট করা হতো। এখন আর ওই সিস্টেমে টাকাটি ছাড়া হচ্ছে না, এখন আপনাদের আধার কার্ডের নাম্বার দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ক্রিয়েট করা হচ্ছে। আপনার যদি 3-4টা অ্যাকাউন্ট থাকে, যে অ্যাকাউন্টে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি ইনেবল করা থাকবে ওই অ্যাকাউন্টে আপনার টাকাটি ক্রিয়েট হবে। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দিচ্ছি কি কি স্কিমের টাকা ডিবিটির মাধ্যমে ক্রিয়েট হয়। যেমন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ক্রিয়েট হয়। আগের বারে যুবসাথী প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু এবারে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ক্রিয়েট করা হয়েছে। যেমন গ্যাসের সাবসিডির টাকা, ওল্ড এজ পেনশন, ডিসেবিলিটি পেনশন, উইথড্র পেনশন, এগুলোর টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে ক্রিয়েট হয়। এবার মেন কথা হচ্ছে, আপনার যদি 3-4টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, এমন একটা ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করা আছে, ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার অটোপে সেটআপ আছে বা আপনার বিভিন্ন রকম চার্জেস ও ব্যাংক অ্যাকাউন্ট কেটে নেয়। আপনি চাইছেন ওই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডিবিটি শিফট করে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জেস কাটে না ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনি ডিবিটি লিংক করবেন। বা আপনার যদি ডিবিটি কোনো ব্যাংক অ্যাকাউন্টে লিংক করা না থাকে তাহলে আপনি চাইছেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন। তো আপনি খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটি অ্যাক্টিভ করাতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি শিফটিং মানে চেঞ্জ করতে চান বা আপনি যদি নতুন লিংক করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি নিজে বাড়িতে বসে কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন এবং চেঞ্জ করবেন ওই প্রসেসটি আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো বেশি দেরি না করে চলুন আপনাকে লাইভ দেখাই আপনি কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করবেন বা ডিবিটি শিফটিং করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেস করবেন। তারপর এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনি এনপিসিআই লিখে সার্চ করবেন। আপনি যদি ফোনে করছেন তো ফোনেও আপনাকে সার্চ বার দেখাবে, আপনি এখানে সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন কাস্টমারের অপশন আছে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আদার ফেস সিডিং বা আপনি যদি মুভমেন্ট করতে চান তাহলে আপনাকে এই অপশনে গিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি এই পোর্টাল থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি কি করবেন, এখানে কাস্টমারের অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন গেট হেল্পের অপশন আছে, ইউপিআই কমপ্লেন আছে, আদার প্রোডাক্ট কমপ্লেন আছে, ফাস্ট্যাগ স্ট্যাটাস আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং ইনেবলার বিএএসসি, মানে এই অপশন থেকে আপনি আপনার ফেস সিডিং করতে পারবেন। যদি আপনি মুভমেন্ট চেঞ্জ করতে চান তো আপনি এই অপশন থেকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি কি করবেন, এই অপশনটায় ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন বিএএসসি, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ভারত আধার সিডিং ইনেবলার, এটাকে ভালো করে রিড করে নেবেন। আপনাকে এই প্রসেসটি করতে হবে মাত্র 8 মিনিটের মধ্যে। 8 মিনিটের মধ্যে যদি আপনি না করতে পারেন আবার আপনাকে নতুন করে করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন টাইমটি বিলিং করছে। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন হোম আছে, আধার সিডিং ডিসিডিং আছে, আপনি এখান থেকে আধার সিডিং ডিসিডিং করতে পারেন। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড লিংক করা আছে, আপনি চাইছেন আপনার আধার কার্ড ডিসিডিং করে দেবেন, তো আপনি এখান থেকে সিডিংও ডিসিডিংও করতে পারেন। যদি আপনি ফেস সিডিং করতে চান তো আপনি এখান থেকে ফেস সিডিংও করতে পারবেন। যদি আপনি চেঞ্জও করতে চান তো আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন। আর যদি আপনি দেখতে চান আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখান থেকে আপনি দেখতে পাবেন। আপনি কিভাবে চেক করবেন আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে, ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, কালকে বানিয়েছিলাম। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দিচ্ছি। আপনি ওই ভিডিও দেখে আপনার কোন ব্যাংক অ্যাকাউন্টে রিসেন্ট আধার সিডিং করা আছে আপনি ওটা এখান থেকে দেখতে পাবেন। ওই ভিডিওটি দেখতে ভুলবেন না। তারপর আপনি কি করবেন, আপনি যদি আপনার আধার সিডিংটি চেঞ্জ করতে চান বা আপনি ফেস সিডিং করতে চান তাহলে আপনি এখানে যে সেকেন্ড অপশন আছে আধার সিডিং ডিসিডিং এর অপশন আছে, আপনি এখানে ক্লিক করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার, এখানে আপনাকে আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দিতে হবে। তো আপনি কি করবেন, এখানে আপনার ভ্যালিড আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন। তারপর এখানে পাচ্ছেন রিকোয়েস্ট ফর দ্য আধার, এখানে আপনি সিডিং আছে ডিসিডিং আছে, যদি আপনি সিডিং করতে চান তাহলে সিডিং এ ক্লিক করবেন। যদি আপনি ডিঅ্যাক্টিভ ডিসিডিং করতে চান তাহলে আপনি ডিসিডিং এ ক্লিক করবেন। তো
তো আপনি কি করবেন, প্রথমে এখানে আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, তারপর এখানে সিডিং এ ক্লিক করবেন। তো সিডিং এ ক্লিক করার পর আপনার কাছে ড্রপ ডাউন বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ সিডিং। যদি আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টে আধার কার্ড সিডিং করা না থাকে, একবার লিংক করা না থাকে, ডিবিটি করা না থাকে, তো আপনি এখানে ফার্স্ট অপশন চুজ করবেন। তারপর এখানে সেকেন্ড অপশন দিয়েছে মুভমেন্ট, সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট। যদি আপনার কোনো ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট, আপনি চাইছেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে আদার সিডিং আছে আপনি ওই ব্যাংকের অন্য ব্যাংক অ্যাকাউন্টে আপনি শিফটিং করতে চান, তাহলে আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। যদি আপনি চাইছেন একবার মুভমেন্ট করবেন অন্য ব্যাংক অ্যাকাউন্টে, এখানে লাস্ট অপশন দেখতে পাচ্ছেন মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। যদি আপনার ধরুন এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আপনার এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা অটোমেটিক ডেবিট করে নিচ্ছে, অটোপে সেটআপ আছে, বা আপনার টাকা অটোমেটিক চার্জেস কোনো ব্যাংক অ্যাকাউন্টে চার্জেস বেশি কেটে নিচ্ছে, আপনি চাইছেন আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে চার্জেস কাটে না ওই ব্যাংক অ্যাকাউন্টে সিডিং করবেন, তো আপনি লাস্ট অপশন চুজ করে আপনি শিফট করতে পারবেন। তো আপনি যদি ফ্রেশ সিডিং করতে চান উপরে অপশন চুজ করবেন। যদি আপনি সেম ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চান তো আপনি সেকেন্ড অপশন চুজ করবেন। যদি আপনি চেঞ্জ করতে চান, যদি আপনার এসবিআই ব্যাংকে বা ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট আছে, আপনি চাইছেন ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক বা আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক করবেন, তো আপনি এখানে লাস্ট অপশনটা চুজ করে নেবেন। তো আমি আপনাকে এখন দেখাচ্ছি অন্য ব্যাংকে কিভাবে আপনি ট্রান্সফার করবেন। তো আপনি এখানে লাস্ট অপশনটা চুজ করে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ব্যাংক, মানে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্টে শিফটিং করতে চাইছেন ওটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে অনেকগুলো ব্যাংক চলে আসবে। এবার আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে শিফটিং করতে চাইছেন ওই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি এখান থেকে চুজ করবেন। যেমন আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়াতে আমি ট্রান্সফার করব, আমার আগে আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টে আধার কার্ড লিঙ্ক করা, আমি চাইছি এখন ব্যাংক অফ ইন্ডিয়াতে শিফট করব। তো আমি এখানে ব্যাংক অফ ইন্ডিয়া সিলেক্ট করে নিচ্ছি। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অফ ইন্ডিয়া আছে, আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করানোর পর আপনি কি করবেন, হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বারের অপশন আছে, এখানে আপনাকে অ্যাকাউন্টের নাম্বার দিতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার দেবেন, আবার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় ওই অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করবেন। ইনপুট করার পর আপনি এখানে টার্ম এন্ড কন্ডিশনটিকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। এখানে যে এই ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো আপনি এখানে ফিল করবেন। ফিল করার পর এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনার কাছে টার্ম এন্ড কন্ডিশন চলে আসবে। আপনি এটাকে ভালো করে রিড করে একবার নিচের দিকে স্ক্রল করে করে একবার নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি এন্ড কন্টিনিউ এর অপশন আছে, আপনি এটাই ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আদার 6 ডিজিট ওটিপি সেন্ড ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, মানে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি লিংক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে। এখানে আপনাকে মোবাইল নাম্বারের লাস্ট 4টা নাম্বারও দেখাবে। আর এটা মনে রাখবেন যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক করা না থাকবে তাহলে আপনি এই প্রসেসটি করতে পারবেন না। তো আপনি আপনার ফোন চেক করবেন, যদি ওটিপি চলে আসে এখানে ওটিপিটি এন্টার করবেন, তারপর এখানে কনফার্মে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম ইন্টারভিউ আসবে। এখানে পাচ্ছেন ইওর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপ এয়ারটেল পেমেন্ট ব্যাংক, মানে আমার এখন এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ম্যাপ করা আছে। তারপর এখানে দিয়েছে প্লিজ চেক ওকে টু প্রসেস ব্যাংক অফ ইন্ডিয়া, মানে এখন আমি চাইছি আমার ব্যাংক অফ ইন্ডিয়াতে শিফট করতে। তো আপনি কি করবেন, এটাকে ভালো করে দেখে এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। তারপর একটু লোডিং নেবে। এখানে দেখতে পাচ্ছেন আদার সিডিং ইজ বিং পেন্ডিং স্ট্যাটাস কাইন্ডলি চেক আফটার সাম টাইম, আপনাকে এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এটা প্রসেস নিচ্ছে, মানে আমার মানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে যে আধার কার্ড শিফটিং হচ্ছে, ডিবিটিটি যে চেঞ্জ হচ্ছে ওটা প্রসেস নিচ্ছে। তো প্রসেস নেওয়ার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার সিডিং ডিসিডিং, এখানে সাকসেস দেখাচ্ছে। এখানে পাচ্ছেন ইওর আধার নাম্বার, আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার দেখাচ্ছে সাকসেস, আমার এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে ব্যাংক অফ ইন্ডিয়াতে শিফট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন শিফট সাকসেসফুলি হয়ে গেছে। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক করা না থাকে বা আপনি যদি ডিবিটি শিফটিং করতে চান, চেঞ্জ করতে চান, খুবই সহজে নিজে বাড়িতে বসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংকও করতে পারবেন এবং চেঞ্জও করতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস, আমি এই চ্যানেলটি বানিয়েছি বিশেষ করে আপনাদেরকে নতুন নতুন আপডেট দেওয়ার জন্য এবং আপনাদের কিছু প্র্যাকটিক্যাল জিনিস শেখানোর জন্য। অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীকালে আমি এরকম ইনফরমেটিভ টাইপের ভিডিও আপলোড করি আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়, আপনি ভিডিওগুলো দেখে আপনার কিছু কিছু প্রবলেম সলভ করতে পারেন এবং নতুন নতুন আপডেটও পেতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।